হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আজকে আমার উইক অফ। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে, সেই কারণে আমি ছাদে এলাম। এই ভিডিও ক্লিপটা অনেক দিন আগের, যেদিন আমি সহেলির জন্য একটা ইয়াররিং বানানো স্টার্ট করেছি। প্রথমে আমি বেসটা বানিয়ে নিয়েছি, বেসের উপরে এখন বিন্দি পেন দিয়ে এঁকে নিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হ্যান্ড পেন্টেড জুয়েলারিগুলো যখন আমার মন খারাপ থাকে তখন বানাই না, যখন আমার মুড ভালো থাকে সেই সময় আমি এগুলো বানাই। এখন আমি বাসে করে চলে এসেছি শ্যামবাজারে। রথযাত্রা উপলক্ষে 6 জুলাই থেকে 29 জুলাই অবধি মেলা হবে এখানে। এর আগের ইয়ারে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শ্যামবাজারে একটা জগন্নাথ মন্দির স্থাপন করা হয়েছে। এদিকটাতে অনেক মাস পরে এলাম, এখানে দেখলাম একটা মন্দির হয়েছে। এই জায়গাটা আমাদের কলেজের ব্যাক সাইডে। হাতে যেহেতু বেশ খানিকটা সময় রয়েছে, সেই কারণে এখন চলে এসেছি মায়ের বাড়িতে মায়ের দর্শন করতে। মাকে রোজই খুব সুন্দর করে সাজানো হয়। কলেজে যখন পড়তাম প্রায়শই এখানে আমরা চলে যেতাম প্রসাদ খেতে। এখানে রোজই প্রসাদ বিতরণ করা হয়। ভালোভাবে মায়ের দর্শন করে এখন এখান থেকে বেরোচ্ছে। বাগবাজার মায়ের ঘাটের নিকটেই একটা শীতলা মন্দির আছে। সেই শীতলা মন্দির, মূর্তিটা অনেকটাই বড় এখানে। এই যে চলে এসছে আর একজন, অলওয়েজ লেট করে। বৃষ্টির দিনে হঠাৎ করে আমাদের ইচ্ছে হয়েছে চপ খাওয়া। ও হচ্ছে কচুরি ফেভারিট, যেখানে যাই কচুরি খাওয়া স্টার্ট করে। আমি তুলছি। আর আমার কচুরিটা অতটাও ভালো লাগে না, বাট আমাকে বলছিল একটু খা খা, তাই জন্য আমি একটুখানি খেয়ে নিচ্ছি। দুটো কচুরি খেয়ে ওর পেট ভরেনি, সে কারণে আবার কচুরি নিয়েছে। এখন আমরা চলে এসেছি শ্যামবাজারের মিয়া অমরেতে কেক কেনার জন্য। এই কেকটা নেওয়া হলো। এখন কেকের উপরে নাম লেখা চলছে। এই ম্যাঙ্গো কেকগুলো ভীষণ টেস্টি হয়। স্পার্কেলে নেওয়া হয়ে গেছে আমাদের। এখন আমরা চলে এসেছি প্রীতিশাদের বাড়িতে। আমি তো চা খাই না, এখন চা বিস্কিট খাচ্ছে বসে বসে। এই চপগুলোই আমরা কিনে নিয়েছি। প্রীতিশা একটা থালায় মুড়ি দিয়েছে, এখন চপ মুড়ি খাচ্ছি আমরা। প্রীতিশার জন্মদিন উপলক্ষে আমি একটা রেজিনের ফটো ফ্রেম বানিয়েছি, ওটাই এখন আনপ্যাক করলো। ওর বার্থডে কিন্তু আজকে না, অনেকদিন আগেই হয়ে গেছে। ফটো ফ্রেম ওই ও এখন নতুন একটা শিখছি, কি রে রেজিনার আমি দেখেছি এটা ইনস্টাতে। আমি সামনে থেকে দেখবো বলে ওয়েট করছিলাম। ফুলগুলো করতে হবে যে ফুল সত্যি সত্যি ফুল। হ্যাঁ সত্যি ফুলগুলো বলে সত্যি ফুল। ওই এটা মানে আমি যার থেকে শিখছি আঠার মতন পাওয়া যায় না, মানে পুরো পেস্ট হয়ে যায়, মানে এই জিনিসটা রেজিনারটা বোধহয় লিকুইড ফর্মেশন। এদিকে আর একজন ব্যস্ত হয়ে পড়েছে সানগ্লাস বার করার জন্য। এই সানগ্লাসটা আমি আর ঋত্বিকা মিলে পুরো গড়িয়াহাট মার্কেট ঘুরে ঘুরে শেষমেশ একটা দোকানে পেয়েছিলাম। এখন আমরা চলে এসেছি শ্যামবাজারের শশী বাবুর ক্যাফেতে। ক্যাফের গুগল ম্যাপের লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, তাও আমি বলে রাখছি। হাতিবাগান আর্সেনালের বাঁ দিক দিয়ে সোজা কিছুটা হেঁটে আসলে ডান হাতে পড়বে। আমরা তো আসিনি। এখানকার মেনু কার্ডটা তোমাদের আমি শেয়ার করলাম, তোমরা পজ করে দেখে নিও। এই সার্কেলটা লাগাতে হবে তো দেশলাই যা। ওটা বন্ধ করা দরকার, এটা
না ছবি তুলতে হবে না, ছাড়, একবার ভালো করে তুলিস। হ্যাঁ কি করছো? দিশার চা চলে এসছে। বিশাল ব্যস্ত মানুষ, অল টাইম ফোনে ব্যস্ত থাকেন উনি। স্টার্টারে ক্রিসপি চিকেন অর্ডার দেওয়া হয়েছে আর একটা কোল্ড কফি। আজকের পুরো পেমেন্টটা বৃতিশাই করেছে। এখন বাড়ি ফিরছি। আমার জন্মদিনে নাকি একটা কাজল কিনেছিল, সেটা আজকে দিল। ফ্লিপকার্ট থেকে একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম, পার্সেলটা খুলেই দেখি কেরাবনের একটা চাবি রিং দিয়েছে। এই যে এই শ্যাম্পুটা আমি অর্ডার দিয়েছিলাম, এই শ্যাম্পুটাই আমি ইউজ করি। আজকে আমাদের টাটা।